এই যে ডিম হলুদ, ফয়সালের টি শার্ট আজকে হলুদ। এটা হইলো আমার সঙ্গী, হইলো সারাদিন আমি কাজ করবো আর ওই আমার পিছে পিছে ঘুরবো। এটা হইলো আমার সঙ্গী, আর কেউ না থাকলো ওই থাকবোই, ওই থাকবে আমার লাগে। আমার সঙ্গী এটা, সারাদিনে চলার পথের সঙ্গী। আজকে হচ্ছে একটা কথা বলি। আজকে দেখেন ম্যাডামের মেয়েদের জন্য ডিম ভাজতাছি। শুধু এটা হচ্ছে ব্ল্যাক পেপার, মানে কালো মরিচের গুঁড়া আর লবণ। ওরা শুধু এই যে কালো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিম ভাজা খায়। তো আমি প্রতিদিন আমি যখন ডিম ভাজি এভাবে, আমি ডিম অতটা বেশি পছন্দ করি না, আমার ডিমের গন্ধ সহ্য হয় না। যেদিন ওরা ডিম সিদ্ধ ডিম খায় ওই দিন আমি ডিম খাই না। আর যেদিন এভাবে ভাজা ডিম খায় সেদিন আমি কি করি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাই। তো ওই ডিম ভাজা আবার ম্যাডামের মেয়ে দেখছে, দেখে ম্যাডামকে বলছে যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাই। ওরা আসলে ওইভাবে খাওয়া বুঝে না ডিম ভাজা। তো ম্যাডামে আবার ইউটিউবে সার্চ দিয়ে দেখছি কি যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম কীভাবে ভাজে। তো ইউটিউবে সার্চ দিয়ে ম্যাডামে দেখা হ্যাঁ এখন খাইতে মন চাইছে। এখন সে আজকে আমাকে বলতেছে যে আমি যেভাবে ডিম ভাজি কাঁচামরিচ পেঁয়াজ দিয়া ওইভাবে ডিম ভাজতে বলতেছে ওনার জন্য। পরে আমি শুনে হাসতে হাসি যে বাংলাদেশি খাবার ম্যাডামরা আমি মাঝে মাঝে এটা ওটা রান্না করে খাওয়াই না, ওরা পছন্দ করে অনেক। এগুলো হচ্ছে আগে ওদের 4 ভাই বোনেরটা ভাজবো, পরে লাস্টে আমার আর ম্যাডামেরটা ভাজবো। ম্যাডামে বাহিরে গেছে আর মেয়েদের প্রাইভেট পড়তে দিছে ওদের আনতে। আর ফয়সাল রেখে গেছে রান্নাঘরে, ফয়সালই তো রান্নাঘরে ঘুরতেছে। আর ওই যে আমি ডিম ভাজতেছি এই আর কি। আর এই গাছটা দেখেন মাশাআল্লাহ বড় হয়েছে। আমি একটা লাঠি দিয়ে দিছি কারণ বাঁকা হয়ে যাইতেছিল, লাঠি দিছি যাতে করে লাঠি বায়ে বায়ে উঠে। আর এই যে একটা নেল কাটার, এটা সবসময় ফয়সালের হাতে থাকে। ও এগুলা দিয়ে খেলতে ভালোবাসে, কলম নেল কাটার এগুলা দিয়ে খেলতে ভালোবাসে। তো আমি ডিম ভাইজা নিতেছি, ওরা 4 ভাই বোন, ওদের জন্য 4টা ভাজবো। আর হচ্ছে লাস্টে আমার জন্য ম্যাডামের জন্য পেঁয়াজ কাইটা, কাঁচামরিচ আছে ওইটা কাইটা পরে আমার জন্য ম্যাডামের জন্য ভাজবো। এগুলো কিন্তু অলিভ অয়েল দেওয়া হচ্ছে এখন তরকারি, ডিম ভাজা পোড়া অলিভ অয়েল দিয়ে খাওয়া হয়। চামিচ দিয়ে ছড়াই দিলে হয়ে যাবে। এখন হচ্ছে বিকাল, এই যে আমরা খাওয়া দাওয়া করে যে খাবারগুলো থাকে এই যে এটার ভিতরে রাখি, তারপরে বাহিরে নিয়ে ফালাই। এখানে আবার বিড়াল আছে, তারপরে ছাগল এরা খায়। তো অনেকে বলেন যে আপনারা এত খাবার ফালাই দেন, গরিব মানুষকে দিয়ে দেন। আসলে গরিব মানুষ থাকলে দিতাম। বিদেশের নিয়ম আর বাংলাদেশের নিয়ম এক না। বাংলাদেশের রাস্তায় বের হইলে দেখা যাচ্ছে অনেক গরিব মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, কিন্তু এই দেশে গরিবরাও গাড়িতে চড়ে ভিক্ষা করে। ঠিক আছে, এই দেশে গরিবরাও গাড়িতে চড়ে ভিক্ষা করে। রাস্তাঘাটে কোনো গরিব মানুষ হাত পাইতা ভিক্ষা করা, এটা হচ্ছে এই দেশের সরকার থেকে মানে মানা আছে। ঠিক আছে, অনুমোদন নাই আর কি। রাস্তায় দাঁড়াইয়া হাত পাইতা ভিক্ষা করা সরকারের অনুমোদন নাই। এতে করে দেশের বদনাম হয়, দুর্নাম হয়। এর জন্য যত গরিব মানুষই হোক এরা রাস্তায় দাঁড়াইয়া হাত পাইতা ভিক্ষা করে না। বললাম না, গরিব মানুষ, এই দেশের গরিব মানুষরা হচ্ছে সরকারের সহযোগিতায় চলে। ঠিক আছে, সরকারের থেকে গরিব মানুষকে ভাতা দেয়, তো ওই ভাতায় ওরা চলে, ওদেরকে ভিক্ষা করতে হয় না। এই দেশে গরিব মানুষদের যাদের ঘর বাড়ি করার ক্ষমতা নাই, সরকারের থেকে সহযোগিতা করে এদের বাড়ি বানায় দেয়। ঠিক আছে, তো আবার গাড়ি না থাকলেও রাস্তায় বেরোইলে হাততেই ইশারা দিলে অনেকে হেল্প করে, বাজারে নামায় দেয়, কোথাও যাইতে চাইলে দূরে কোথাও নামায় দেয়, হেল্প করে, আমাদের দেশের মতো না। তো এই জন্য আমরা খাবার খাইয়া যা ফালাই দেই এগুলো হচ্ছে গেটের বাইরে ফালাই। ওই যে ছাগল আসে, তারপরে হচ্ছে কি জানি বলে বিড়াল থাকে, ওরা খায়। আর গরিব মানুষ থাকলে তো আমার আশেপাশে, আমি আমার বাসায় যে জিনিসপত্র ফালাই, আমার ম্যাডামে অনেক জিনিস কিনে পরে ডেট এক্সপায়ার হয়ে যায়, আমি এগুলো আবার দেখে দেখে ফালাই দিই। নইলে ওরকম গরিব মানুষ থাকলে আমি ডেট এক্সপায়ার হওয়ার আগে আমি এগুলো গরিব মানুষকে দিয়ে দিতাম, ফালাই না দিয়া। কিন্তু ওইরকম তো নাই, কী করবো বলে, কিছু করার নাই। দেখেন চামিচটা ভেঙে গেল, চামচ ভাঙ্গা নিচে ঢুকে গেছে, কি একটা অবস্থা। এই চামচটা দিয়ে উল্টাইতে ভালো হইতো, ভেঙে গেল।
অনেকে বলেন যে তো এটা হইলে শেষ, তারপর আমারটা ম্যাডামেরটা ভাজবো। অনেকে আমাকে বলেন যে আপু তুমি যে রান্নাবান্না করো তোমার রান্নাবান্না অনেক সুন্দর, তো তোমার স্যালারি হিসেবে তোমার হচ্ছে অনেক কম হয়ে যায়, তোমার স্যালারি অনেক বেশি হওয়া উচিত ছিল। আসলে স্যালারি বেশি কম এটা কোনো বিষয় না, কেন জানেন? মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি এই বাসাটায় আমি আমার নিজের বাড়ির মতো থাকি, নিজের যা মন চায় তাই করি। আমার ম্যাডামে কোনো দিন এসে বলবে না যে এই কাজ করি নাই কেন, ওই কাজ করি নাই কেন। আমি আমার নিজের মতো নিজের বাড়ি ভাইবা ওইরকম দেখাশোনা কাজ করি। আর অন্যান্য বাড়িতে দেখা যায় যে ম্যাডামরা ঘাড়ের উপরে দাঁড়ায় থাকবো আর বলবো যে ইয়াল্লা সুরা ইয়াল্লা সুরা, মানে একটা কাজ দিয়া ঘাড়ের উপরে খাড়ায় থাকবো আর করবো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ঠিক আছে? মানে কুকুরের মতো খাটায়। তো ওই রকম আসলে আমার বাসায় না, আমার বাসায় কোনো মেহমান আসে না, ঠিক আছে? আর আমার প্রয়োজনীয় সব জিনিস আমার ম্যাডামে আমাকে দেয়, আর স্যালারিটা আমার থেকে যায়। আমি আবার মাঝে মাঝে আমার স্যালারি থেকে কিছু টাকা খরচ করি, তাছাড়া সব কিছু আমার ম্যাডামই দেয়। তো এখানে হচ্ছে আমার স্যালারি কম হলেও আমার মানসিক শান্তিটা আছে। আর যেহেতু বিদেশ আর বেশি দিন করবো না, সেহেতু আমি স্যালারি বেশি কম এগুলো নিয়ে আমি আর এত পেঁচাপেচি করতে চাই না, ঠিক আছে? আবার অনেকে বলেন যে আমার হচ্ছে আমি আসলে সবাইকে স্যালারির কথা জিজ্ঞেস করলে বলে দিই। আসলে আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে? আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন। তো আপনারা যদি আমাকে একটা প্রশ্ন করেন, আমার বিষয়ে জানতে চান, আমি অবশ্যই আপনাদের কাছে বলতে বাধ্য। আমি একজন পাবলিক ফিগার, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন অবশ্যই আমি বলবো, তাই না? এখানে তো এত হচ্ছে হাইড করার কিছু নাই। আমি যদি আপনাকে আমার স্যালারির কথা বলি, তাহলে কি আপনি আমার স্যালারি নিয়ে যাবেন? কখনোই নেবেন না। আর আমার হচ্ছে স্যালারি ভিডিও, আমার স্যালারির কথা শুনে যারা প্রবাসে আসতে চান, হয়তোবা তারা আমার হয়তো জানতে চান স্যালারি কত, হয়তোবা তাদের যদি ভালো লাগে তারা আসতেও পারেন, আর ভালো না লাগলে তারা ডিসিশন চেঞ্জও করতে পারেন। তাহলে একটা হচ্ছে কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে যদি কারো উপকার হয়, তো সেটা করাটা তো দোষের কিছু না, তাই না? অনেকে আছে বলে না স্যালারির কথা হাইড করে রাখে, তো সেক্ষেত্রে হচ্ছে তো স্বাভাবিক, এটা তাদের ইচ্ছা। কিন্তু আমার কাছে কেউ কিছু জানতে চাইলে আমি বলে দিই। আরেকটা কথা হচ্ছে কি বলে, আমার বিষয়ে আপনারা যাই জানতে চান না কেন আমি উত্তর দিব, অবশ্যই দিব, কেন দিব না? কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে এখানে কোনো আলোচনা করি না আপনাদের সাথে। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির কথা এখানে আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আমার ফ্যামিলির জায়গায় আমার ফ্যামিলি ভিডিও করতেছে না, ভিডিও করতেছে আমি। তো আমার বিষয়ে আপনারা কিছু জানতে চাইলে আমি অবশ্যই জানাবো। আবার যখন আমি আমার ফ্যামিলির কাছে গিয়া ভিডিও বানাবো, তখন আবার আপনারা যদি আমার ফ্যামিলি সম্বন্ধে কিছু জানতে চান অবশ্যই আমি জানাবো, জানানোর মতো হলে। আমি অন্যদের মতো আমি থাকবো এক জায়গায়, আমার ফ্যামিলি থাকবো আরেক জায়গায়, অন্য মানুষদের মতো ফ্যামিলির হচ্ছে কথা নিয়ে ভিডিওতে আইসা কান্নাকাটি করব, করব, আমার ফ্যামিলি আমার সাথে এটা করছে, আমার ফ্যামিলি আমার ব্যাংকের থেকে সব টাকা নিয়ে গেছে, আমার ফ্যামিলি ওইটা করছে, এগুলো আমার পছন্দ না। কারণ আমি এখানে একা ভিডিও বানাই, আমার একার জিনিসগুলো আমি শেয়ার করব। আমি আমার ফ্যামিলি নিয়ে বর্তমানে কোনো কিছুই আমি কারোর সাথে শেয়ার করব না। যখন আমি আমার ফ্যামিলির কাছে যাব তখন আমার ফ্যামিলি নিয়ে আমি ভিডিও বানাবো, তখন আপনাদের প্রশ্ন ওখান থেকে যদি ফ্যামিলি নিয়ে প্রশ্ন আসে আমি অবশ্যই উত্তর দিব, কিন্তু এখন না, ঠিক আছে? অনেক কথাই বললাম। তো বাচ্চাদের ডিম ভাজা শেষ, এখন আমারটার ম্যাডামেরটা ভাজবো। তার বেশ কথা না বাড়াই, আমি ফয়সালরে কইতেছি, ফয়সাল দেখ বাঙালিরা কি পারে না, তোর মায়ে খালি লবণ দিয়া আর ওই কালোমরিচ দিয়া ডিম ভাজা খাইতো, এখন তোর মায়ে বাংলাদেশি গমতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা খাইবো। দেখ বাঙালিরা কি পারে না, বাঙালিরা তোর মায়েরও বাঙালি বানাই দিছে খালি খালি। পরে ফয়সাল হাসতেছে, তো আমি ক্যামেরাটা অন করছি আর ও চুপ হয়ে গেছে। তাই দেখেন পেঁয়াজ কাঁচামরিচ বের করছি, এখন এটা কুচি কুচি করে কাটবো, তারপরে হচ্ছে ডিম ভাজি করবো। ম্যাডামের কাঁচামরিচ 2টা দিব, বেশি দিব না, কারণ উনি খাইতে পারবো না, পরে ঝাল লাগবে, কাঁচামরিচগুলো অনেক ঝাল। পেঁয়াজ নিচ্ছি 2টা, একটা ম্যাডামের ডিমে দিব, 2টা ডিম ভাজবো আর 2টা আমার। ফয়সাল ছিল আমি না